আপনার বাপ এসে আসছে। শালা গুল মারবার জায়গা পাওনি তুমি? সত্যি বলছি বাবু, নিচে বসে আছে, আপনাকে ডাকছে। আপনি যদি না যান বাবু আমি শেষ। পরিষ্কার করে বল শোরের বাচ্চা, রতন ঘোষ আর মন্টু মিত্তির কোথায়? না না, খিস্তি করছো কেন? মানে ব্যাপারটা, আমি রতন ঘোষ বা মন্টু মিত্তির নামে কাউকে চিনি না। তোমার নামটা বলে যাও। কেন তোদের পেটুয়া দারোগা দীননাথকে আমার নামে কমপ্লেন করবি? কোনো লাভ হবে না। আরে কোথায় যাবে, এইখানেই বসো গপ্প করি। তারপর বলো ভাইয়া, আমাদের বস্তি লোকজন সব কেমন লাগছে? ভালো, খুব ভালো। রহিম ভাই, সেদিন তোমায় ধন্যবাদ জানানো হয়নি। ধন্যবাদ কেন ভাইয়া? বাহ, তোমার ভাইয়ের খালি ঘরে আমায় থাকতে দিয়েছো। আরে ছাড়ো সব কথা। মিঠু, ওই নরেনের দোকানে 2 কাপ চা বলে দে, আর শোন ওই সঙ্গে 2 বিস্কুট বলে দিস। হ্যাঁ আচ্ছা রহিম ভাই, হ্যাঁ, এই গাড়ি টাড়ি সারানোর ব্যাপারটা খুব শক্ত, তাই না? কি যে বলো, ও সব তোমার কাছে কিচ্ছু না, কিচ্ছু না। ওই সব সন্ডা মার্কা গুন্ডাগুলোকে মেরে ঠান্ডা করে দিলে আর একটা বেয়ারা গাড়ি সারাতে পারবে না। 2 ঘুষো মারবে, গাড়ি বাপ বাপ করে দৌড়বে। ও রহিম ভাই, আরে ফ্রেমটা একটু দেখে দাও তো, মারি বহুত টার্বল দিচ্ছে। সকাল সকাল ঠেলে স্টার্ট করতে হলো। বনেটটা খোল। বাবু যা আজ খিস্তি মারলো না মাইরি। গালাগাল দিল? তোর বাবুর তো 5 খানা গাড়ি আছে, একটা গাড়ি খারাপ হলে কি এসে যায়? আর এতে রাগেরই বা কি আছে? সহদেব, যন্ত্রপাতিগুলো দে। জানো রহিম ভাই, কালকে ওই বারাসাতে ফাটিকানায় কি সব গন্ডগোল হয়ে গেল, আর ওই সব কি সব পুলিশ রেড ফেডের ব্যাপার ছিল। হ্যাঁ, ভুবন বাবু বারাসাত যাবেন বলে গাড়িতে এসে চেপে বসলেন, গাড়ি আর স্টার্টই হয় না। অবশ্যই উনি অন্য গাড়িতে চলে গেলেন। ব্যাস, অবিনাশ বাবু মাথা গরম হয়ে গেল। নাও স্টার্ট করো। করবো? হ্যাঁ রহিম ভাই, লিখে রাখো কিন্তু, এর আগে তো তোমার 2 মাসের বিল বাকি আছে। আমি সাহেবকে বলে আমি পাঠিয়ে দেবো, বিলটা নিজে দিয়ে যাবো, চিন্তা করো না। চলে পায়ে পয়সা কামালে পুলিশের হামলা তো হবেই, তার নতুন কথা কি? অবিনাশ বাবু আর ভুবন বাবু এরা কারা তুমি জানো রহিম ভাই? জানি বই কি, খুব জানি। অবিনাশ বাবুকে কে না চেনে? যত নোংরা কাজ করে বেড়ায়, ওই চোলাই মদের ব্যবসা, চোরা কারবারি, তারপর গুন্ডা পুষে রেখেছে, ওই তাদের দিয়ে মেয়ে ছেড়ে তোলে। হ্যাঁ, ওদেরই মধ্যে কে যেন একজন মারা গেল, নাম কি ছোঁয়াটার? হ্যাঁ, ভম্বল। অবিনাশ সেন কোথায় থাকে তুমি জানো? হ্যাঁ, গড়িয়ায় বিরাট বাড়ি করেছে। কি হলো? এই শোনো শোনো, সুন্দরী তোর প্রেমে পড়েছি, প্রেমের জ্বালা জুড়াইতে প্রেমে। কাকে চাই? তোর বাপ অবিনাশ সেনকে ডেকে দে। কে আপনি? কি দরকার? জাগিয়ে দে, বল জাগার সময় হয়েছে। আপনার কি বলবো? বলবি বাবু আপনার বাপ এসছে, যা জাগিয়ে দে, নইলে তোকেই আমি শেষ করবো। যা। আপনার বাপ এসে আসছে। শালা গুল মারবার জায়গা পাওনি তুমি? সত্যি বলছি বাবু, নিচে বসে আছে, আপনাকে ডাকছে। আপনি যদি না যান বাবু আমি শেষ। হ্যাঁ, দারোয়ানটা করে কি? যাকে তাকে বাড়িতে ঢুকতে দেয়? পুলিশের লোক না তো? না না বাবু, মাস্তানের মধ্যে দেখছি, খোঁচা খোঁচা দাড়ি, লাল লাল চোখ। লাল চোখ কেন? কি জানি বাবু। নাম জিজ্ঞেস করেছিলি? তখনই তো বললে, বল বাবুর বাপ এসে। চুপ চুপ। কে তুমি? কি করেছো তুমি? এই সব জিনিস রাজীব চৌধুরী বাবা সন্দীপ চৌধুরী, যার ভোগ করার অধিকার ছিল সে যখন করতে পারেনি, তখন আর কেউ ভোগ করতে পারবে না। কে তুমি? কি নাম তোমার? আমার নাম শুনে কি করবি অবিনাশ সেন? কানের কথা শোন,
রতন ঘোষ আর মন্টু মিত্তির কোথায়? কে কে রতন ঘোষ, কে মন্টু মিত্তির? তোতলামো আমি একদম সহ্য করতে পারি না। পরিষ্কার করে বল শোরের বাচ্চা, রতন ঘোষ আর মন্টু মিত্তির কোথায়? না না, খিস্তি করছো কেন? মানে ব্যাপারটা আমি রতন ঘোষ বা মন্টু মিত্তির নামে কাউকে চিনি না। তাহলে ওদের জিপ কে দিয়েছিল? তোর বাপ? ও হ্যাঁ, জিপ, হ্যাঁ জিপ। মানে ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে ওরা আগে আমার কাছে কাজ করতো, কিন্তু তারপর। এখন ওরা কোথায়? তুমি কি শঙ্কর ব্যানার্জি? যা জিজ্ঞেস করছি তার জবাব দে। তারা কোথায়? আরে আমি 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 তো বলছি তো, আমি জানি না। তারা আমার কাছে ছিল, আমি তাড়িয়ে দিয়েছি। তুমি তুমি ঠিক বলেছো, ওরা খুব বদমাইশ। তুমি একটু ছুরিটা সরাবে, আমার লাগছে। সত্যি করে বল, তারা কোথায়? আরে আমি সত্যি বলছি, মা কালী দিব্যি তো। মা কালীর নাম অপবিত্র করিস না হারামজাদা। আবার কিস্তি করছো। আমি আমি সত্যি বলছি, ওরা কোথায় আমি জানি না। আমাকে মেরে ফেললেই কে তুমি জানতে পারবে? তুমি একটু ছুরিটা সরাও প্লিজ, প্লিজ। ঠিক আছে, আমি ওদের খুঁজে বার করবই, আর তারপর তোর হিসেব মেটাবো। তোমার নামটা বলে যাও। কেন, তোদের পেটুয়া দারোগা দীননাথকে আমার নামে কমপ্লেন করবি? কোনো লাভ হবে না, কারণ এসব যে আমি করেছি তার কোনো প্রমাণ নেই। বুঝেছিস হারামজাদা? যাওয়ার সময়ও খিস্তি করে গেলে। জনার্দন, জনার্দন বাবু, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে বাড়িঘর চুরমার করে দিয়ে চলে গেল। চল বাবু, একটা কথা বলো। চল। সত্যি দেখলাম এটা আপনার বাপ। শালা, বাবা রে, কার নাম অবতার? বস্তিতে নতুন এসেছে স্যার, উঠতি মস্তান। সবাইকে খেপিয়ে বেড়াচ্ছে যাতে কেউ ভাড়া না দেয়। জানেন হুজুর, আমার লোকেরা ওখানে ভাড়া আদায় করতে গিয়েছিল, তোরে সবাইকে খুব পিটিয়েছে। জানুন হুজুর, আমার একটা খালি ঘর ছিল, ও ভি জবরদস্ত দখল করে বসে আছে হুজুর। আপনি চ্যাটার্জি বাবুর কাছে ওই বস্তির ঠিকানাটা দিয়ে যান, আমি দেখবো। বহুত শুক্রিয়া, বহুত শুক্রিয়া। হুজুর, আপনার জন্য ওই দই আর মিষ্টি পাঠিয়ে দেবো। তার মানে? মানে এর আগে এই চেয়ারে যিনি বসতেন না, দীননাথ বাবু, উনি দহি মিষ্টি খেতে খুব ভালোবাসতেন। স্যার, চ্যাটার্জি বাবু, আপনারা কি জনসাধারণের কাছে দই মিষ্টি নিয়ে তাদের কাজ করেন? না স্যার, মানে সরকার আপনাদের মাইনে দেয় না? স্যার, এই ভদ্রলোক আমাকে দই মিষ্টি দিতে চাইছেন, ভবিষ্যতে যেন এই ভুল না হয়। একে নিয়ে যান। চলুন চলুন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।